জনাব শফিকুর রহমান, ঢাকা 15। আপনার সময় 20 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে একটু কৈফিয়ত না দিয়ে পারছি না। আমাদের সরকারি দলীয় সম্মানিত সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখার সময় কিছু বিষয় আমাদের দিকে ইঙ্গিত করেছেন, যেটার জন্য আমরা উপযুক্ত নই এবং দায়ী নই বলে মনে করি। একজন মাননীয় সদস্য বলেছেন, মব কালচার সৃষ্টি করার অতীত ইতিহাস আমাদের আছে এবং এখনো করতে চাই। যদি এটা আমি শুনে থাকি আর এটাই সঠিক তিনি বলে থাকেন, আমি বেদনার সাথে তার তীব্র প্রতিবাদ করছি। যেই দলটির উপর ইতিহাসের সবচেয়ে জঘন্য অত্যাচার করা হয়েছে, ফ্যাসিস্ট আমলে মব করে রাস্তায় আদালত বসিয়ে, যে দলের এক এক করে শীর্ষ 11 জন নেতাকে ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিংয়ের শিকারে পরিণত করা হয়েছে, যে দলের হাজারো কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে ঠেলে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আয়নাগরে পাঠানো হয়েছে। একটা মাত্র দল, যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, শেষ পর্যন্ত জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য, ডাইভার্ট করার জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। সেই দলের উপরে যদি এই ধরনের অপবাদ দেওয়া হয়, তা হবে এই সংসদের জন্য একটা লজ্জার ব্যাপার। মাননীয় স্পিকার, আমার 3 মিনিট চলে গেছে, আপনার দিকে খেয়াল করতে 3 সেকেন্ড, এই টাইম পাবো ইনশাল্লাহ। এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি, যাতে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয়, ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ আমরা পাই, সমাজ পাই, শাসন পাই। সেই জন্য আমরা কথা বলেছি। বরঞ্চ যারা বলেছেন তাদের অনেকেই দফায় দফায় কথাগুলো বলেছেন। একজন সম্মানিত সদস্য আজকেও বলেছে, আমরা কিন্তু কখনো বলিনি আমরা সংবিধান বিরোধী নই। সংবিধানের ওই জায়গাগুলো আমরা চাই না যেই জায়গা গত 54 বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে দফায় দফায়। ওই জায়গাগুলোর সংস্কার চাই আমরা। এরপরে বলা হচ্ছে আমরা জুলাই সনদের, মনে হচ্ছে যে আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি। জুলাই সনদ গণঅভ্যুত্থানের অংশ, হৃদয় কলিজার একটা অংশ। আমরা এটার বিরুদ্ধে যাব কেন? আমাদের বক্তব্য, আখতার হোসেন চমৎকারভাবে বলেছেন, আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা অর্ডার মানি, আমরা অভ্যুত্থানের বাস্তবতা মানি, আমরা গণভোট মানি, আমরা গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ হওয়ার কথা তা মানি, আমরা প্রয়োজন ক্ষেত্রে সংবিধানের সংশোধন মানি, আমরা জুলাই সনদ সুন্দরভাবে বাস্তবায়নের বিষয়টা মানি। এই কোনো জায়গায় অমান্যের কোনো জায়গা আমাদের পক্ষ থেকে নেই। এখন যদি আমরা সবাই সব কিছু মানি, তাহলে যে মানার ভিত্তিতে আমরা 12 ফেব্রুয়ারির দুটো নির্বাচন করলাম, এর আগে তো আমরা কেউ বলি নাই যে আমরা সংসদ নির্বাচন মানি না অথবা আমরা গণভোট মানি না। এখানে যারা আজকে আমরা আছি এই সংসদের ভিতরে, মহান সংসদে, তারা সকলেই গণভোট এবং গণভোটের হার পক্ষে কথা বলেছি। এখন আজকে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চেয়েছিলাম, যে সমস্ত অধ্যাদেশ এখানে আমাদের বৈধতা দেওয়ার জন্য, আইনগত রূপ দেওয়ার জন্য এসেছে, এ আলোচনা সেইটা কিনা। প্রথমে মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন না এটা সেইটা না, পরে বলেছেন না এটা এটাই। এরপরে আমরা আসলে সামনে পর্যাপ্ত কোনো কাগজ পাইলাম না, আমরা কোনো মত দিতে পারলাম না।
এখন যে ব্যাপারে আমরা কোনো কাগজপত্র পাইলাম না, মত দিতে পারলাম না, এই সিদ্ধান্তগুলার হাসর কি হবে আমি বুঝতে পারছি না। আমরা তো পার্টিসিপেটই করতে পারলাম না। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, এই সবগুলো একটা আটটার সম্পূরক। এই পর্যায়ে আমরা এসেছি, কোনোটাকে অমান্য করে আসতে পারবো না।